বাংলাদেশে আসার পর এমন কোনো প্রবাসীর চিরুনি তল্লাশি দিয়েও খুঁজে পাবেন না যে কিনা হচ্ছে এয়ারপোর্টে এসে হয়রানি শিকার হয়নি। যারা মনে করেন যে আপনার ওই দুবাই, মালয়েশিয়া, তারপর হচ্ছে সৌদি এসব কান্ট্রিতে থাকে, এদের সাথে দালালরা যে কি পরিমাণে খারাপ ব্যবহার করে একমাত্র ওরাই জানে। যদি ভুলক্রমে কোনো দালালের পাল্লায় পড়ে যায়, তার জীবনটা তো কেরোসিন। এই তো কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে একটা প্রবাসী ভাই আসতেছিল, তার লাগেজ থেকে অনেক স্বর্ণগুলা বলা চুরি হয়ে গেছে। তারপর হচ্ছে মালয়েশিয়া থেকে একটা প্রবাসী আইতেছিল, তার ব্যাগ থেকে কানের একটা দুল গেছে, পাওয়ার ব্যাংক গেছে। কি রে ভাই, লাগেজ কি তোর বাপের বাড়ির সম্পত্তি? এই দালালগুলো চোখের সামনে যখন থেকে এক এক করে মনে করেন যে আপনার লাগেজ আইতেছে, মনে তো তোর বাপের বাড়ির সম্পত্তি আইতে। বাংলাদেশে যত দালাল আছে তার 3 ভাগের 2 ভাগে মনে করেন যে বিমানবন্দরে। এইবার তোদেরকে সাইজ করার জন্য নওশাদ খান আইছে। খা, কত খাবি? ওনারা দেখার পর বাংলাদেশে যেটা সিনেমা আছে না, ইন্ডিয়ার একটা সিনেমা ফাটাকেষ্ট ছবির কথা আমার মনে পড়ে গেছে। ওহ, কি জোস, পায়েটা রিম পরে কি দৌড়ান দেয়। উনি মনে হয় একমাত্র ম্যাজিস্ট্রেট যে কিনা হচ্ছে আপনার এইরকম স্টেটে মনে করেন যে টয়লেট পর্যন্ত চলে গেছে দুর্নীতি ধরার জন্য। চিন্তা করা যায় বাংলাদেশে এইরকম একটা ফাটাকেষ্ট চলে এসেছে। বকশিসের আশায় চাকরি করা যাবে না, এইরকম একটা ডায়লগ বাংলার ঘরে ঘরে যদি প্রত্যেকটা ম্যাজিস্ট্রেট দিত, সোনার বাংলা পেয়ে যাইতাম। এই সোনার বাংলা পাওয়ার জন্য বাংলাদেশে কত মানুষের জীবন দিছে তার কোনো চিন্তাও করা যায় না। কিন্তু এইরকম একটা ফাটাকেষ্ট বাংলাদেশে যে জন্ম নিচ্ছে সেটা তো প্রশংসনীয়। যখন এক এক করে চোর ধরতেছিল, এক একটা মুখের অবস্থা দেখছেন, পুরো চোর মনে হইতেছে ধরা খাইছে সবার সামনে। জীবনে তো আর ধরা খায় নাই। তোদের থেকে সাহায্য করার জন্য এইরকম একটা নওশাদ খানের দরকার ছিল। কিন্তু দুঃখের বিষয়, উনি কি আদৌ এই এয়ারপোর্টে থাকতে পারবে? আমার তো মনে হয় কিছুদিন পরে উনি এখান থেকে বদলিয়ে যাবে, কারণ বাংলাদেশে ভালো জিনিসের কোনো কদর হয় না। এইগুলারে মানুষ সহ্যই করতে পারে না। বাংলাদেশে যত কদর আছে চোর ছেঁচড় এইগুলার। যত চোর ছেঁচড় আনি দেবা, দেখবা বাংলাদেশ মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নিবে। আর যত সৎ মানুষ আছে এইগুলারে মনে করেন যে ইচ্ছা মতো মনে করেন যে বান্দরবন আছে না, বান্দরবনে পাঠাই দেবে। সৎ যারা তাদের স্থান হয় বান্দরবনে, আর অসৎ যারা এদের স্থান হয় মনে করেন যে আপনার সুন্দর আরামাইশের ঘরে। এই যুগে এসেও এই 2000 মনে করেন যে 25 সালে এইটা ছিল বাংলাদেশের মানুষের জন্য একটা ধামাকা। নওশাদ খান বয়সে অল্প হইল, কিন্তু তার যে কার্যকলাপ মাশাআল্লাহ প্রশংসনীয়। সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় জায়গায় বিভাগে বিভাগে এইরকম একটা ম্যাজিস্ট্রেট করে সরাই দাও সরকার, দেখবা তোমাদের বাংলাদেশ কত সুন্দর হয়ে চলে এসেছে। বুঝছো, চোর ছেঁচড়ের দেশ। তাছাড়া একটা জিনিস দেখবেন, বিদেশ থেকে প্রবাসীরা যখন আসে, লাগেজগুলো যখন এক এক করে মনে করেন যে গুদাম ঘরের থেকে যখন বের হয়, দেখি একটা হাত নাই, একটা পাও নাই, একটা গলা ভাঙ্গা, একটা আঙ্গুল ভাঙ্গা, একটা পা ভাঙ্গা, জাতের মতো ওরা একটাও পারায় না। বুঝছেন, এই লাগেজগুলো দেখলে মনে হয় এরা মনে হইতেছে মনে করেন কমপক্ষে 3 মাস ধরে না খাওয়া এইরকম অবস্থা করে রাখে এর দালাল গুনেই। এই দালালের বাচ্চাগুলারে সাহায্য করার জন্য এইরকম মনে করেন 2-1টা নওশাদ খান